বর্তমানে ডিপফেক ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে, আর এই ডিপফেক ভয়াবহতার শিকার হচ্ছেন বড় ধরনের রাজনীতিবিদ, সেলিব্রিটিরা, বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের সাধারণ মানুষও। সেজন্য আপনি যদি নিজেকে বড় ধরনের ধোঁকা থেকে, প্রতারণা থেকে বাঁচতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনকে বড় ধরনের ক্ষতি থেকে, প্রতারণা থেকে বাঁচানোর জন্য এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন। এখন আসি ডিপফেক কি এবং এটি কিভাবে মানুষকে ক্ষতি করছে। ডিপফেকের তাকে যদি আরেকটু সহজভাবে আপনাকে বলি, আগে দেখা যেত ফটোগ্রাফি ব্যবহার করে একজন মানুষের শরীরের সাথে অন্য একজন মানুষের চেহারা লাগিয়ে দেওয়া যেত, মানে একজনের চেহারার সাথে অন্য আরেকজনের চেহারা পরিবর্তন করে দেওয়া যেত। কিন্তু বর্তমানে টেকনোলজি আর এই ডিপফেক টেকনোলজিটা বিশেষ করে এতটা উন্নত হয়েছে, দেখা যাচ্ছে যে এখন কোনো ছবি না, কোনো একটি মানুষকে একবারে জীবন্তভাবে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তাকে কথা বলতে দেখা যাচ্ছে, নাড়াচাড়া করতে দেখা যাচ্ছে। কোনটি আসল আর কোনটি নকল এটি কিছুতেই বোঝা যাচ্ছে না। এখন প্রশ্ন আসছে যে ডিপফেক এটি মানুষকে কিভাবে ক্ষতি করছে। প্রথমত যেভাবে ক্ষতি করছে এটি হচ্ছে মিথ্যা কোনো তথ্য ছড়িয়ে দিতে। যেমন ধরুন, একজন রাজনীতিবিদ কোনো একটি রাজনৈতিক মঞ্চে গেছে, কিছু নেতিবাচক কথা বলেছে, আর তার এই নেতিবাচক কথার দ্বারা সমাজের মধ্যে কিংবা দেশের মধ্যে দুই দলের মধ্যে বড় ধরনের সংঘর্ষ শুরু হয়ে গেছে। কিন্তু বাস্তবে দেখা যায় ওই রাজনীতিবিদ ওই নির্দিষ্ট দিনে ওই রাজনৈতিক মঞ্চে যাও নেই এবং সে এই ধরনের নেতিবাচক কথা বলেই নাই, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে কি সে ওই রাজনৈতিক মঞ্চে গেছে এবং নেতিবাচক এবং উস্কানিমূলক কথা বলেছে। আর দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত এই সংবাদ ছড়িয়ে পড়েছে। ডিপফেক দ্বিতীয় যে ক্ষতিটা মানুষের করছে সেটি হচ্ছে কাউকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। বিশেষ করে এটি বিখ্যাত সেলিব্রিটি কিংবা নায়িকাদের বেলায় এই ঘটনাটি বেশি ঘটছে। দেখা যায় একটি নির্দিষ্ট নায়িকা কোনো একটি হোটেলে গেছে এবং তাকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে। বর্তমানে কিন্তু এই জাতীয় কয়েকটি ভিডিও একেবারেই ভাইরাল হয়ে গেছে, হয়তোবা আপনাদের সামনেও এসে পড়েছে। কিন্তু বাস্তবে দেখা যায় ওই নায়িকা ওই হোটেলে যায়ও নাই এবং ওই ধরনের কোনো কার্যকলাপ করে নাই। আর এই সেলিব্রিটিরা এটি ভালোভাবে বোঝার আগেই কিংবা কোনটি আসল কোনটি নকল তাদের আশেপাশের লোকজন ভালোভাবে বোঝার আগেই দেখা যায় এই জাতীয় ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে। ফলে এই সেলিব্রিটিরা অনেক হেনস্থার শিকার হচ্ছে। ডিপফেক তৃতীয় যেভাবে মানুষের ক্ষতি করছে সেটি হচ্ছে সাইবার অপরাধ। দেখা যাচ্ছে আপনার কোনো বিজনেস পার্টনার আপনাকে ভিডিও কল দিয়েছে, সে ভিডিও কলের মাধ্যমে আপনার সাথে কথা বলছে, হুবহু আপনি ভিডিও কলে তাকিয়ে দেখতে পাচ্ছেন এবং কণ্ঠস্বরও হুবহু তারই কণ্ঠস্বর। বর্তমানে ডিপফেক টেকনোলজিটা এতটাই উন্নত হচ্ছে যে এটি মানুষের কণ্ঠস্বরকে হুবহু ভাবে নকল করছে।